নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ ওয়াটার ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো আর নতুন করে কিছু বলতে হবে না, আমরা সবাই জানি কালকে মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু এফসির যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে কিন্তু মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসিকে 2-1 গোলে পরাজিত করে আইএসএল কাপ উইনার হয় এবং আইএসএল শিল্ডও উইনার হয়। তো এক্ষেত্রে মোহনবাগান একটা বড় অ্যাচিভমেন্ট তারা কিন্তু নিয়েছে, এবং সেক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করছিল যে মোহনবাগান ফার্স্ট প্রাইজ মানি কত ছিল। তো ফার্স্ট প্রাইজ মানি ছিল 6 কোটি টাকা, এবং সেকেন্ড প্রাইজ অর্থাৎ ব্যাঙ্গালোর এফসি পেয়েছে তারা কিন্তু 2.5 কোটি টাকা। তো কালকে অনবদ্য পারফরমেন্স দেখিয়েছে ম্যাকলারেন এবং স্টুয়ার্টকে সাবস্টিটিউটে লাগানোর পর স্টুয়ার্টের যে অসামান্য একটা অ্যাসিস্ট ছিল, সেই অ্যাসিস্টে কিন্তু ম্যাকলারেন গোল করে, এবং সেক্ষেত্রে গোলটা খাওয়ার পরে ব্যাঙ্গালুরু এফসির প্লেয়ারদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিলো যে তারা কিন্তু পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে। এবং ম্যাচটা তোমরা অবশ্যই লক্ষ্য করছি কি জানি না, যে প্রথম থেকে অর্থাৎ মোহনবাগানের 2-1 অ্যাটাকের পরে কিন্তু পুরোপুরি ওয়ান সাইডেড ম্যাচ হচ্ছিলো, যেখানে কিন্তু পুরো ম্যাচটাই ব্যাঙ্গালুরু এফসি কন্ট্রোল করছিল, এবং সেকেন্ড হাফের পরেও কিন্তু ব্যাঙ্গালুরু এফসি তারা কিন্তু কন্ট্রোল করছিল। এবং ওন গোল হয়ে যাওয়ার পরে মোহনবাগান পেনাল্টি থেকে জেসন কামিংস অসামান্য একটা গোল করে। তো সেক্ষেত্রে কিন্তু 1-1 গোলে অ্যাগ্রিগেট হয়ে যায়, এবং একদম এক্সট্রা টাইমে গিয়ে ম্যাকলারেনের যে গোলটা, সেই গোলটাই কিন্তু উইনিং গোল হয়ে যায় মোহনবাগানের জন্য। তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে এটাই আশা করছি। সুপার কাপের সূচি এবং সুপার কাপের তো সব কিছু আপডেট এই চ্যানেলে দেওয়া হবে আজকে বিকেল থেকে। তো যারা এখন সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এরপরে তোমাদের আপডেট দেবো স্টুয়ার্টকে নিয়ে। তো স্টুয়ার্টের চুক্তি কিন্তু এই মে মাসের 31 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তো অনেকেই বলছে যে স্টুয়ার্ট হয়তো সুপার কাপ খেলবে না, অর্থাৎ সুপার কাপ কিন্তু তিনি খেলবেন না, তিনি কিন্তু দেশে চলে যাবেন, হয়তো এটা হতে পারে। কিন্তু মোহনবাগানের সাথে কিন্তু চুক্তি আরও কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে স্টুয়ার্টের সাথে মোহনবাগান, এমনটা যে স্টুয়ার্টকে ছেড়ে দেবে মোহনবাগান, কন্ট্রাক্ট কিন্তু এক্সটেনশন করতে পারে। এবং পাশাপাশি জেমি ম্যাকলারেনের কন্ট্রাক্টও কিন্তু এক্সটেনশন করতে পারে, অর্থাৎ ম্যাকলারেনের সাথে কিন্তু যত বছর কন্ট্রাক্ট আছে, 2 বছর 4 বছর কথাই বলছি, তার সাথে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে মোহনবাগান সুপার জায়ান্ট। তো এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং জেসন কামিংসেরও কিন্তু দিমিত্রি পেতাতাসকে নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে। কিসের সন্দেহ, কেন সন্দেহ, সেটার কিন্তু আলোচনা করবো বিকেলের ভিডিওতে। তো যারা এখন লাইক করো ভিডিওটা লাইক করে দাও। এরপরে তোমাদের আপডেট দেবো নতুন বিদেশিকে নিয়ে। তো অনেকেই বলছে স্টুয়ার্টকে ছেড়ে দিয়ে নতুন স্প্যানিশ মিডফিল্ডারের ওপর নজর দিচ্ছে মোহনবাগান। বর্তমান তার বয়স কিন্তু 29 বছর, এবং তার নামটা জানা যায়নি, ট্রান্সফার মার্কেট থেকে লিক করা হয়েছে খবরটা, পার্সোনালি অর্থাৎ প্রাইভেট গ্রুপ থেকে এটা লিক করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা দেখতে পাবে না। এবং তার মার্কেট ভ্যালু কিন্তু 4.5 কোটি টাকা। তো তার প্লেয়ারের যে বায়ো এবং প্লেয়ারের যে পরিচয়, সেটা কিন্তু গোপন রাখার কথা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করছি না, কিন্তু বিকেলবেলার ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।